আজকে আমরা দেখব নেট বিলিং বিডি সফটওয়্যারের হটস্পট কাস্টমারের কার্ড ডাউনলোড বা কার্ড জেনারেট। প্রথম সফটওয়্যার প্রপোজ করব, পেমেন্ট কার্ডে যাব। এখান থেকে সরাসরি আমরা এখানে প্রথম একটা ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করতে হবে। ইনফরমেশন দিয়ে ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করে নিব। তারপর ডিস্ট্রিবিউটর পেমেন্ট, কিছু যদি পেমেন্ট দিতে চাই সেক্ষেত্রে এক নিউ পেমেন্টে গিয়ে এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে পেমেন্ট দিয়ে দিব। তারপর আসছে যে পেমেন্ট কার্ড, এখান থেকে কার্ড কিভাবে জেনারেট করব। জেনারেট কার্ড, ডিস্ট্রিবিউটর সিলেক্ট করলাম। কোন ডিস্ট্রিবিউটর কোন প্যাকেজটা আছে, এই ডিস্ট্রিবিউটর আন্ডার এই প্যাকেজটা আছে, এটা শো করতে। এখন এখানে যদি কমিশন দিচ্ছে কমিশন না দিচ্ছে জিরো। সেলস মোড, এটা কিভাবে বিক্রি করতে পারবো কার্ডটা? পিন কার্ড শুধুমাত্র না বোধ না ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে রিচার্জ করতে পারবে। যেহেতু ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে রিচার্জ করতে পারবো, কার্ডের মাধ্যমে রিচার্জ নিতে পারবো, সেক্ষেত্রে বোধ। কতগুলি কার্ড জেনারেট করবো আমি? সাপোজ 10টা কার্ড জেনারেট করবো, দিয়ে সাবমিট করব। এখন আমাকে আজকে যে ডেটে আমি রিচার্জ কার্ডটা জেনারেট করলাম, অবশ্যই আমাকে কার্ডটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড কার্ড, আচ্ছা ডিস্ট্রিবিউটর সিলেক্ট করব। কি ফরম্যাটে কার্ডটা ডাউনলোড করে নিব? স্ট্যাটাস আনইনস্টলড অবশ্যই দিব। প্যাকেজ, কোন প্যাকেজের কার্ডটা 20 MB ছিল, 20 দিনের ছিল। ফ্রম ডেট, আজকের যে ডেটটা সেটা দিব। দুটাই সেম ডেট দিতে হবে, দিয়ে সাবমিট। তাহলে আজকের ডেটে কার্ডগুলি ডাউনলোড হবে। আর ডেট দিতে ভুল করে সেক্ষেত্রে সবগুলো কার্ড চলে আসবে। অবশ্যই ডেটটা ম্যান্ডেটরি, সঠিকভাবে ডেটা সিলেক্ট করে দিতে হবে। ধন্যবাদ।